Ba. আসসালামু আলাইকুম। ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওবায়দাস ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখবেন সবাই যেন আল্লাহর রহমতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে, তো অনেক আওয়াজ হচ্ছে, তাই একদম দরজা জানালা সব আটকিয়ে তারপর ভয়েস দিতে হচ্ছে। এখনও বাবার বাড়িতে আছি, সেই জন্য আদর আপ্যায়নেরও কমতি নেই। আমার মনে হয় সব মেয়েরাই বাবার বাড়িতে গেলে এরকম আদর আপ্যায়ন পান। আদর আপ্যায়ন পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের পরিবার থেকে, নিজের মা ভাই বোন থেকে, সেটা তো কথাই নেই। তো নিজে সারাক্ষণ আদর আপ্যায়ন পাচ্ছি, তাই বলে আমারও তো উচিত তাদেরকে একটু এটা সেটা নাস্তা বানিয়ে খাওয়ানো, তাদেরকে একটু হেল্প করা। যেহেতু আমার বোনের পড়াশোনা আছে, ভাইয়ের পড়াশোনা আছে, আমার মাও আলহামদুলিল্লাহ ভালো, বাট সবসময় ভালো থাকেন না। সেজন্য মেয়ে হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, পরিবারের প্রতি দায়িত্ব যেমন ছেলেদের থাকে, মেয়ে হলেও তাদেরও তাদের বাপ মার প্রতিও দায়িত্ব থাকে, আর দায়িত্ব পালন করা উচিত প্রত্যেকটা মেয়ের। বাট আমাদের অনেকের ভিতরেই চিন্তা ভাবনা আছে যে বিয়ের পর বাবার বাড়িতে বেড়াতে যাওয়াই মানে পায়ের ওপর পা তুলে আরাম করা আর খাবার দাবার খাওয়া, আর কোনোই কাজ নেই। সব কাজ করবে ঘরের অন্যান্য মানুষ, মা ভাই বোন অথবা ভাইয়ের বউরা। বাট ইসলামের মতে অথবা অনেকের মতেই এটা কিন্তু একদমই ঠিক না। কারণ ইসলাম মতে 3 দিন পর্যন্ত মেয়েরা বাবার বাড়িতে মেহমান। এরপর যদি মেয়েরা বাবার বাড়িতে থাকে তাহলে মেয়েদের কাজে অংশগ্রহণ করতে হবে অথবা হেল্প করতে হবে যেভাবেই পারে। অনেক মায়েরা আছে যে মেয়ের প্রতি সহানুভূতি থেকে, আদর থেকে মেয়েকে কোনো কাজে অংশগ্রহণ করতে দেয় না, অথবা বলে যে থাক, লাগবে না, আমি করে নিচ্ছি। হ্যাঁ, এরকম আছে, আমিও দেখেছি আমার চোখের সামনে এরকম অনেক মা বাবা আছে। বাট ঠিক আছে, মা বাবা যদি এটা ম্যানেজ করে নেয় সেটা ওকে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মার নিজস্ব কিছু হেল্প আছে, মার ওটা শুধু নিজের যত্নের জন্য সাহায্য প্রয়োজন। তখন দেখা যায় যে একটু পা টিপা, একটু মাথা ব্যথা করছে, একটু চুল আঁচড়ানো অথবা একটু তেল দিয়ে দেওয়া, একটু কোমরে মালিশ করে দেওয়া, এসব ক্ষেত্রে ঠিক আছে, ঘরের কাজে অংশগ্রহণ না করলেও, এসব করলেও না মা বাবার অনেক দোয়া পাওয়া যায়। আর মা বাবা তো কখনো মুখ ফুটে বলে না যে আমার কাজে হেল্প লাগবে অথবা এটা করে দে ওইটা করে দে। আসলে এটা মেয়েদেরই জোর করে কাজটা নিতে হয়, যেটা আমি আমার বাবার বাসায় এসে করার ট্রাই করি। আর যেহেতু আমার ছোটোবেলা থেকে আমার বাবা মার পা টিপা, হাত টিপা এগুলো করে অভ্যস্ত। আর আমার বাবা যেহেতু সবসময় দেশের বাইরে থাকে, তো যখন আসে তখনও এটুকু করে দেই যে ওনার খুবই শরীর ব্যথা থাকে, তো সেজন্য তার সবসময় প্রায় প্রত্যেক রাতেই বলতে গেলে আমার আম্মু টিপে দেয়, না হয় আমার ছোটো বোন আছে, ভাই আছে। আর আমি যখন ছিলাম তখন আমিও টিপে দিয়েছিলাম। তো এখন যেহেতু আমি থাকি না, তো ওরাই করে নেয়। তো আমার মারও এই পা চিপানোর সমস্যা থাকে, তো দেখা যায় যে আমি আসলে চেষ্টা করি, আমার ভাই বোনও করে, বাট ওদের তো পড়াশোনা আছে, দেখা গেছে যে আমি আসলে এক্সট্রা একটু আমার যত্ন নেয় ওরা। তো সেজন্য আমিও আমার মার প্রতি ভালোবাসা থেকে ওটুকু কাজ করে দেই। আর একটু নাস্তা পানি বানিয়ে খাওয়ালে আমার ভাই বোনরাও খুব খুশি হয়, আর আমারও খুব আনন্দ লাগে। যেহেতু শ্বশুরবাড়িতে তো কাজ করি, তাই না, শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মেয়ে দেখা যায় যে নাস্তা পানি থেকে শুরু করে ভাত তরকারি সবই রান্না করা হয়। তো কেন না যে নিজের ফ্যামিলিতে এসে নিজের ফ্যামিলিকে একটু সেই আনন্দটার ভাগ দেই।
শ্বশুরবাড়িতে যে কাজগুলো করছেন আপনি নিঃস্বার্থভাবে, সেগুলো করলে আপনি কাজের বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর সবার প্রতি আপনার দায়িত্ববোধ থেকেও আপনি আপনার সাংসারিক কাজ করে যান। তো তেমনই নিজের বাবার বাসায় এসে আপনি যদি কিছু করেন, সেটার জন্য আপনার আরও অনেক বেশি সওয়াব হবে। যেহেতু নিজের বাপ মার প্রতি নিজে দায়িত্ব নিয়ে কিছু করলে সেটার সওয়াব আসলে অন্য কেউ নিতে পারে না। সেটা তেমনই প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে নিজের পেটের সন্তান যখন কিছু করে সেটার দোয়াও আলাদা, সেটার কাজের ফলও আলাদা আসলে। বাট এমন অনেকে আছেন যারা মেয়েরা বাবার বাড়িতে গিয়ে কাজ করা সেটা একদমই ভালো চোখে দেখে না। সেটা হাজবেন্ডও হতে পারে অথবা অন্য কেউ হতে পারে। আমি দেখেছি আমার নিজের ফুফুরা অথবা আমার মা খালারাও বাবার বাড়িতে গেলে যথেষ্ট চেষ্টা করে হেল্প করার। আর কাজের মহিলা যতই থাকে আসলে তাও টুকিটাকি কাজে হেল্প করেই যায়। তো আসলে যাই হোক, এটা যার যার মন মানসিকতা, আর সবাই তো আর এক না। আর আমার কথাগুলোর সাথেও দেখা যাবে আপনাদের অনেকের মত মিলছে, আবার অনেকের মত মিলছে না। আসলে সবার চিন্তা ভাবনা ধ্যান ধারণা আসলে এক একজনের এক এক রকম। নানা মনির নানা মত, যে কথাটা আছে সেটার মতোই। আমাদের সমাজের মানুষ আমরা আসলে অনেক কুসংস্কার নিয়ে পড়ে থাকি, অনেক মান্দাত্তার আমলের নিয়ম নিয়ে পড়ে থাকি। বাট ইসলাম আর বাস্তবতা আসলে অনেক ভিন্ন। আজকেও আমি অনেক কয়েকদিনের ভিডিও একসাথ করে আমি ভয়েস ওভার করছি, কারণ ওই যে বললাম ভিডিও করতে ভুলে যাই, না হয় বেশিরভাগ মনেই থাকে না। আর এখানে আসলে আমার মা আসলে আমাকে ইবাদতের জন্য খুবই মানে কি বলে এটাকে, খুবই চাপে রাখে। আসলে ইবাদত বলতে কি, শ্বশুরবাড়িতে ইবাদত করা হয়, কোরআন তেলাওয়াতটা সবসময় করা হয় না, বাট করার ট্রাই করি। ফোন থেকে হলেও কয়েক আয়াত হলেও করার ট্রাই করি। বাট এখানে আসলে একদম নিয়ম মাফিক চলতে হয়, অথবা আমার আম্মু যেহেতু ইবাদত করে, তো সেহেতু আমার ভাই বোনকেও ট্রাই করে করানোর। আর আমি আসলে আমাকেও বলে যে, আর আমি আসলে বাবুকে যেহেতু আমার বোন বেশি খাওয়ায়, আমার মা ভাই সবাই খাওয়ায়, হেল্প করে, আর আমিও খাওয়াই। বাট যেহেতু আমার উপর চাপ কম থাকে সংসারের কাজের, বাবুকে খাওয়ানোর গোসল করানোর, তো আমার আম্মু বলে এখানে যে কয়দিন থাকবি সে কয়দিন ইবাদতে মন দে। কোরআন শরীফ তেলাওয়াত থেকে শুরু করে নফল নামাজ যেগুলো থাকে, সকালের নামাজ, ফরজ নামাজের পরে, সূর্য ওঠার পরে ইশাকের নামাজ, হাজতের নামাজ, চাশতের নামাজ, আরও এক্সেট্রা অনেক ইবাদত আছে, বলে তো শেষ করা যায় না। ওগুলোর প্রতি আমাকে খুবই নসিহা করে। আমিও ট্রাই করি পালন করার, বাট মাঝে মাঝে ছুটে যায়। আর মাশাল্লাহ আমার শ্বশুর শাশুড়ি অনেক ইবাদত করে, আর খুবই আগ্রহ যে কোনো দোয়া শেখার জন্য। আমার শাশুড়ি কোনো দোয়া হয়তো বা উনি আগে জানতো না, এখন শিখতে চাচ্ছে, তখন উনি আমার কাছে আসে, তো আমাকে বলে লিখে দিতে, দেন আমি লিখে দিলে উনি মুখস্থ করে নেয় মাশাল্লাহ। আর শ্বশুর বাড়ির ফ্যামিলি যদি নামাজি হয় না, তখন ওই ঘরের যে বউ আসবে সেই বউ অটোমেটিক নামাজি হয়ে যায়, এটা আমার মনে হয়। আলহামদুলিল্লাহ, যেমন পরিবার চেয়েছিলাম তেমন একটা পরিবার পেয়েছি। আর বিয়ের পরে কিন্তু মেয়েরা যখন বেড়াতে আসে, তখন ফ্যামিলি কিন্তু সচরাচর বলতে চায় না কিছু, যে আমার মেয়েটা কষ্ট করে এসছে, কাজ করে এসছে, কয়েকদিন রেস্ট নিতে বেড়াতে, তো একটু রেস্টে থাকুক। তো দেখা যায় যে আমার ফ্যামিলির বেলায় তা একদমই ভিন্ন। আমার আম্মু সবসময় বিয়ের আগে, বিয়ের পর অথবা ফোনে আমাদেরকে সবসময় ইসলাম নিয়ে যেরকম নসিহা করতো, আসলেও আরও বেশি করে, তখন ইবাদতে আরও জোর দিতে বলে। আর সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষাটা আমার মার উসিলায় করা হয়েছে, আর এটা এখনও আমার মা বলে যে ধরে রাখবি, যেন না ভুলে যাই, সেজন্য খুবই চেষ্টা করে সব সময়। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য সবাইকে নেক হায়াত দান করে, সুস্থতা দান করে, আপনাদেরকেও নেক হায়াত দিক, সুস্থতা দান করুক। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথাগুলো যদি কারো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
আর হচ্ছে যারা আমার পুরাতন ফ্রেন্ডরা আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো আমি। তারা সবসময় আমার ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন। আর ভিডিওতে নবাবী সেমাই হচ্ছে বানানো দেখেছেন, আর ওটা হচ্ছে আমি আমার ভাই বোনদের জন্য করেছিলাম। যেহেতু শ্বশুরবাড়িতে করেছি তো ভাই বোনকে একটু প্রথমবার বানিয়ে খাওয়ালাম, ওরাও প্রথমবার খেয়ে ভালোই বলল। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।